আমার মতে মাছে ভাতে তো বাঙালি, তো ইলিশটা এই পান্তার সাথে এই জন্য এভাবে অটোমেটিকলি চলে আসে। আমার মনে হয় ইলিশ মাছটা খাওয়া বৈশাখের মধ্যে ঠিক না, কারণ যেহেতু তখন ইলিশের বাচ্চারা তখন মানে বাচ্চা ইলিশটা থাকে নদীতে, তখন আমার মনে হয় এটা আমাদের কালচার। আমার মনে হয় না পান্তা ইলিশ, অ্যাটলিস্ট ইলিশ মাছটা আমাদের কালচার না। পান্তা ভাতটা ইয়েস আমাদের কালচার, বাট ইলিশ মাছটা না। এই তো পান্তার ইলিশ খাবো সকালে, এই মাধ্যমেই তো এই পান্তা ইলিশের মাধ্যমেই তো বৈশাখ শুরু হয় সকালবেলা। তারপর হচ্ছে এই যে ঘুরতে টুরতে আসে সবাইকে নববর্ষ শুভেচ্ছা। ইলিশ খেয়েছো আজকে? খাইছি। আমরা খুব শান্তিপ্রিয়ভাবে আজকে যে নববর্ষ সেটা পালন করছি এবং সবার মধ্যে দেখেন একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, যেটা বিগত সময়ে আমরা এটা পাইনি। সো আমরা খুবই আনন্দিত এবং সবাইকে শুভ নববর্ষ। প্রত্যাশা তো করছি যেন সবসময় নিরাপত্তা থাকে, কিন্তু নিজের থেকেও তো কিছু করা দরকার। সবসময় তো মানুষের উপর নির্ভর করে থাকাটা চলবে না। তো আমরা নিজেদেরও খেয়াল রাখছি এবং যা নিরাপত্তা দিচ্ছে সেটাকেও নিয়ে যাচ্ছি। এবার আয়োজন ভালোই, নিরাপত্তা ব্যবস্থাও ভালোই দেখছি ঠিকঠাক। আমি সিদ্ধেশ্বরী থেকে আসছি, ভালো লাগছে। মানে বৈশাখে দেখা যায় যে মানে ইলিশ মাছটাই বেশি খাওয়া হয়। মানে বৈশাখের আমাদের তো হিন্দুদের ভিতরে নিয়মই প্রথম দিন ইলিশ মাছ ঘরে ঢুকানো। বৈশাখী আর ইলিশের কোনো সম্পর্ক এরকমভাবে নাই, অতপ্রতভাবে জড়িত নাই। তো যেহেতু বৈশাখ আমাদের একটা ট্র্যাডিশন বা ঐতিহ্য, সেক্ষেত্রে আমরা যদি হয় তাহলে আমাদের খাওয়া হবে, তাহলে না হলে এরকম কোনো যে আমরা ইলিশ খাওয়াই লাগবে। বৈশাখের দিন ইলিশ খেলে নাকি সেটা একদম সারা বছর মুখে লেগে থাকে, কিন্তু এটা যে হতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। ইলিশ ছাড়াও বৈশাখ চলে। বৈশাখটা হচ্ছে আমাদের বাংলা বর্ষের প্রথম দিন। যদি এই দিনটা আমরা সুন্দর করে কাটাতে পারি, সেটা ইলিশ হোক বা না হোক, মানুষের আনন্দটাই হচ্ছে আসল। যদি সেই দিনটা সুন্দর হয় তাহলে বছরের প্রত্যেকটা দিন সুন্দর হবে, এই আশাই করি আমরা। আমরা তো জানি আমাদের যে 36শে জুলাই আমাদের কি হয়েছে, তো হচ্ছে একটা মানে রক্তক্ষয়ী মানে বিজয়, মানে আন্দোলনের মাধ্যমে অনেক শহীদের মাধ্যমে হচ্ছে আমরা এই বিজয়টা অর্জন করছি যেহেতু। তো অবভিয়াসলি হচ্ছে এই বিজয় অর্জনের পরে এটা আমাদের প্রথম পহেলা মানে নববর্ষ যেহেতু, তো এটা হচ্ছে একটু ডিফারেন্ট থাকতেই পারে। কাজ হচ্ছে এবার হচ্ছে সবাই মানে আগে আমরা যে আমাদের বাক স্বাধীনতার যে একটা মানে ধরা বাঁধা নিয়ম ছিল, এখন সেটা নাই। সো এখন আমার মনে হয় যে হ্যাঁ, আমাদের স্বাধীনতার পরে যেহেতু এটা নতুন একটা আমাদের জন্য মানে কি বলে এটা আনন্দ যেহেতু আমাদের একটা সৃষ্টি করছে, সো সেই আনন্দটা পালন করার জন্য এটা একটা বেস্ট ওয়ে, তা একটা নাম আনন্দ শোভাযাত্রা দেওয়া। তো ইলিশটা ছাড়াও আমরা পান্তা খেতে পারি, পান্তা এমনি আমরা প্রায়ই খাই, মাঝে মাঝে বাসায়ও ভালো লাগে। আর যেহেতু কৃষকদের কথা বললেন আপনি, তো ওরা তো আসলে ইলিশ তো মনে হয় চোখেও দেখে না, তো ওরা যেভাবে খায় সেটাও খুব মজা। আমি নিজেও বাসায় মাঝে মাঝে খাই, একটু ডাল, তারপরে মরিচ, লবণ, এই আর কি। নববর্ষের দিনে আসলে বৈচিত্র্য আসছে। আমরা বান্দরবান থেকে এটা আসলে আমাদের আধুনিকটাকে ইয়া করে আমরা এটা উপস্থাপন করেছি। এটা দেখেন বাংলাদেশে যে এই যে বৈশাখ, এই যে এগুলো সব এখন কিশোররা এখন এগুলা সেলিব্রেট করে, উদযাপন করতেছে, কিন্তু আসলে যে এই যে কৃষকরা আসলে এটা তো আসলে কৃষকদেরই উৎসব ছিল। আর ওরা কি সেলিব্রেট করতেছে? ওরা তো কিছু উদযাপন করতে পারতেছে না, ওরা তো কিছু উপভোগ করতে পারতেছে না। আমি এখনো ওই মূল জায়গায় যেতে পারিনি। আমরা কেবল আসছি আর কি। আমরা সব প্রতি বছরের মধ্যে যেরকম হয় সেরকম ভাবেই তো আমরা দেখছি। তবে অবশ্যই অনেক দিন। কেমন লাগছে? আমরা মিরপুর থেকে আসছি, ভালো লাগছে। আমরা মাত্র ঢুকলাম, আমরা আসলে পিছন দিক থেকে ঢুকছি আসলে। নিরাপত্তার অবস্থা এখন পর্যন্ত আমি অনেক ভালোই দেখেছি। আমার কোনো নিরাপত্তাজনিত কোনো সমস্যা এখন পর্যন্ত নজরে আসে নাই। না, অবশ্যই ভালো লাগছে। এবার অনেক মানে কেউ আমার মনে হচ্ছে আসেনি, এমন খুব কমই আমি দেখছি। সবাই আসছে, ভালো লাগছে দেখতে। সবাই এত সুন্দর সাজগোজ করে হাসি খুশি, খুব ভালো লাগছে দেখতে। ইলিশের সাথে যে বৈশাখের সাথে কোনো একটা কম্বিনেশন আছে এটা আমি জানি না, বাট এটা একটা ছোট থেকে শুনে আসি যে বৈশাখ মাসে ইলিশ খেতে হবে। মাছে যেটা খাবে ওইটাই যথেষ্ট, কিন্তু অনেকে বলে যে না এটাই ভালো লাগে, এটাই করবে এই দিনে, এরকম কিছুই না। ঘরে বসেই ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরও সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটি ফাস্ট।